হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। যেহেতু আজকে আমি কোনো রকম কিন্তু রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে গোটা সিদ্ধর নিয়ম হয় আর গোটা সিদ্ধ কিভাবে হচ্ছে সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে এখানে আমার শ্বশুরমশাই গিয়েছিলেন বাজারে, তো সেইখান থেকে দেখতে পেলে গোটা সিদ্ধ যে কড়াইগুলো লাগে সেই কড়াইগুলো নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে এখানে সাদা শিম, তারপরে বেতো শাক, তারপরে হচ্ছে তোমার শীষ পালং, মটরশুঁটি, এই সবই নিয়ে এসেছে। তো দেখো এগুলো এক এক করে নামিয়ে নিচ্ছে চুবড়ির মধ্যে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর ভিডিও চলাকালীন যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। তো দেখো এখানে সবুজ বড় বড় সবুজ বেগুন, এগুলোই আমাদের গোটা সিদ্ধতে লাগে। আর তোমাদের কাদের কি কীরকম লাগে বা কী কী নিয়ম আছে সেগুলো কিন্তু আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। তো তারপর দেখো জল দিয়ে পরিষ্কার করে সব আনাজগুলো ধুয়ে নিয়ে এরকম জল ঝরাতে দিচ্ছে চুবড়ির মধ্যে। তো আমাদের গোটা সিদ্ধতে কিন্তু এই এই সবজিগুলোই লাগে। তারপরে এটা দেখো রসুন গাছ, তারপরে হচ্ছে তোমার এখানে শীষ পালংটাও কিন্তু ধুয়ে রাখলো। এবার বিকেলবেলায় কাপড় ছেড়ে দেখো এখানে বড় হাঁড়ি বসিয়ে দিয়েছে জল দিয়ে উনানে। দেখতেই পাচ্ছ উনুনটা ন্যাতা দিয়েছে। তারপরে এখানে যে গোটা সিদ্ধ যে কড়াইগুলো সেগুলো নিয়ে এসে দিয়ে দিল। এবার এক এক করে সবজিগুলো সব কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দেবে। দেখো দিয়ে দিল শাক, এবার দিয়ে দেবে রসুন গাছ, শাক, মটরশুঁটি, আলু, দেখতেই পেলে শিম দিয়েছে। এবার পরপর এক এক করে লাল আলু, বেগুন সবই দিয়ে দেবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবে। যেহেতু গোটা সিদ্ধটা নামানোর সময় বন্ধুরা আমি ছিলাম না, সেই জন্য আমার শ্বশুরমশাই এখানে ভিডিওটা করে দিয়েছে। তো দেখো গোটা সিদ্ধ হয়ে গেছে একদম গরম গরম। কিন্তু যেহেতু বন্ধুরা গরম খেতে নেই, আমাদের নিয়ম আছে গরম খেতে নেই, তো সেই জন্যই কিন্তু এবার তোমাদের সাথে শেয়ার করব পরের দিন সকালের ভিডিও। তো পরের দিন সকালে দেখো ঠান্ডা। এবার এখানে দেখো বেগুনগুলোকে আলাদা করে তুলে নিচ্ছে, যেহেতু আমাদের আশেপাশে সবাইকে দিতে হয় তো সেই জন্যই একটু আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছে, তাহলে কিন্তু দিতে সুবিধা হয়। তো এবার এখানে দেখো ষষ্ঠী ঠাকুরকে মা দিয়ে দিচ্ছে কাজলের ফোঁটা, দুয়ের ফোঁটা, চন্দনের ফোঁটা, আর এখানে বাঁশপাতা দিয়ে একটু জল ছিটে দিয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ একটু ফুল দিয়ে দিল। তো আমাদের যেহেতু নিয়ম আছে যে ষষ্ঠী ঠাকুরকে জল না দিয়ে খেতে নেই, তাই জন্য মা কিন্তু এখানে পুজো করে নিচ্ছে আগে। তারপরে এখানে তিনবার শাক বাজিয়ে দেবে, তারপরে কিন্তু ষষ্ঠী ঠাকুরকে জল দিয়ে আমাদের খেতে হয়। তো ষষ্ঠী ঠাকুরকে জল দেওয়া হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এবার এখানে মুড়ি বেড়ে নিয়েছে, একটা কাঁচা লঙ্কা আর এক বাটি গোটা সিদ্ধ। তো আমাদের যেহেতু নুন তেল দিয়ে রান্না হয় না, সেই জন্যই কিন্তু যখন খাওয়া হয় তখন নুন তেল দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ জল ঢালা ভাত আগের দিন সব রান্না করা ছিল, তারপর বাঁধাকপি, তারপরে বড়ি আলু দিয়ে টক, আর হচ্ছে শাকের তরকারি। এই হচ্ছে আমাদের নিয়ম।